আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি চংকিং সিটি প্ল্যানিং সেন্টার, অর্থাৎ এই সিটিটি একটি সাধারণ সিটি ছিল, সেই সিটিটি কিভাবে একটি বৈশ্বিক গেটওয়েতে রূপান্তরিত হলো সেই বিষয়টি আজকে আমাদের এখানে যারা রয়েছেন তারা দেখালো। অর্থাৎ মাত্র 100 বছরের পরিকল্পনায় চংকিং শহর কিন্তু একটি বৈশ্বিক শহরে রূপান্তরিত হয়েছে। আজকে এই চংকিং শহর কিন্তু 75%ই আপনার পাহাড় দ্বারা বেষ্টিত, এবং আপনারা দেখছেন যে এই চংকিং সিটি প্ল্যানিং সেন্টারের ঠিক অপোজিটে দুইটা নদীর মিলনস্থল। একটু দেখা দাও। এবং এই শহরটি কিন্তু একসময় পাহাড়ে বেষ্টিত ছিল, অনেক পুরানো নগরী ছিল, ওল্ড টাউন ছিল, সেটি এখন এত উন্নত মানের শহরে রূপান্তরিত হয়েছে। আজকে যখন আমরা এখানে পরিদর্শন করছিলাম তখন মাথায় আসছিল যে আমরা কিভাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলো রয়েছে সেইগুলা বিভিন্ন সীমান্তের সাথে সীমান্তের পাশে অবস্থিত, সেই শহরগুলোকে আমরা কিভাবে উন্নয়নের মাধ্যমে, কিভাবে সুপরিকল্পনার মাধ্যমে আরও বেশি আন্তর্জাতিক মানে একটি শহর করতে পারি, সেটি কিন্তু আমাদের মাথায় আজকে শহরের আসল রূপ। এই যে আকাশপথ থেকেও তার রাজস্ব আয় করে, সড়ক পথ থেকেও তার রাজস্ব আয় করে, এই নদী এবং সমুদ্র পথ থেকেও তার রাজস্ব আয় করে। একই ছবিতে একই ধারায় যেন সব কিছু ফুটে ওঠে। সবাই দোয়া করবেন। এটাই ছিল আজকে চংকিং সিটি প্ল্যানিং সেন্টার থেকে আপনাদের জন্য কিছু বার্তা।